আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে পায়োনিয়ার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে টাকা তুলব। তো প্রথমে আমি আম, আজকে 23 তারিখ 12 মাসের 2020 সাল। এখন 5টা 47 বাজে বিকেল, মানে সন্ধ্যা। তো আমার কত 5-6 মিনিট হয়ে টাকাটা ব্যালেন্সে আসছে। আর ফাইবার থেকে আসছে, ফাইবার থেকে উইথড্র দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসছে, টাইম নেয় নাই। ওখানে দেখাইছিল যে 5-7 দিন সময় লাগবে, কিন্তু এখানে কিন্তু সাথে সাথেই 2 মিনিটের মধ্যেই চলে আসছে। তো আমি এখন এটা সাথে সাথে এখনই উইথড্র দেবো, এবং আমার কিন্তু কার্ড আছে অলরেডি, কিন্তু কার্ডে কিন্তু ব্যালেন্সটা আসে নাই, আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা আসছে। এটা কীভাবে হয়েছে? যে কার্ড থাকলে তো সরাসরি কার্ডে চলে আসে ব্যালেন্সটা। তো সেখানে আমি যদি ইচ্ছে করি তাহলে আমি কার্ডে নিতেও পারি, আবার কার্ডে নাও নিতে পারি। তো সেখানে আমার কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা কার্ড রয়েছে এখানে। এখানে দেখেন ইউএসডি কার্ড দুইটা। তো একটা এখনও আমার হাতে পাই নাই, একটা আমার হাতে হাতে পেয়েছি। আর সেখানে যেটা করেছি যে পেওনার কার্ড সেটিং থেকে পেওনার কার্ডে গেছি। পেওনার কার্ডে গিয়ে এখানে নিচের দিকে দেখাচ্ছে যে আমার কার্ড আছে ইউএসডি, জিবিপি, ইউরো, আর একটা ইউএসডি, টোটাল চারটা। তো চারটা কার্ডই, একটা কার্ড আমি হাতে পাইছি, অলরেডি অ্যাক্টিভ আছে, এটা 2023 সাল পর্যন্ত মেয়াদ আছে। আর এখানে বাকিগুলো আমার শিফট হয়েছে, আর হাতে পাই না এখনো যদিও। তো একটা 11 জানুয়ারি আসবে, এটা 20 জানুয়ারি, এবার 11 জানুয়ারি, হয়তো বা যেটা 11 জানুয়ারি দিয়েছে সেটা 11 ফেব্রুয়ারি আসতে পারে, কারণ আমার উপরের কার্ডটাও 1 মাস পরে আসছে। যাই হোক, আমরা এখান থেকে যেটা করছি যে সেটিং থেকে টপ আপটা বন্ধ করে রাখছি। তো এখানে সেটিংয়ে যদি চাপ দিই, চাপ দেওয়ার পরে এখানে টপ আপটা অফ আছে, এদিকে যদি টান দিয়ে দিই সাথে সাথে আমার ব্যালেন্সটা কিন্তু এই কার্ডে চলে আসবে। তো আমি কার্ডে নিতে চাই না, সরাসরি আমার ব্যাংক থেকে আগে আগে আমি দেখাই যে কীভাবে উইথড্র করব। তো হোমে যাই, এখান থেকে উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকেও করা যায়। তারপর আমি হোমে যাই, এখানে দেখেন উইথড্র আছে, এখানে আমি উইথড্রতে ক্লিক করি। তো আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট এড করা আছে, এফএসআইবি ব্যাংক লিমিটেড, মানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এটা সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংকে যাব না, সোনালী ব্যাংকে একটু লেন্দি প্রসেস, এবং এফএসআইবি ব্যাংক লিমিটেডে যাব। মূলত সোনালী ব্যাংকের মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা ফাস্ট এফএসআইবিতে ব্যাংকে টাকাটা আসবে, আর সোনালী ব্যাংকে একটু দেরিতে আসে। আমি আর একবার ট্রানজাকশন করেছিলাম, দেখেছি। আর ব্যাংক অ্যাকাউন্টটা মূলত অ্যাকাউন্ট যখন ওপেন করি আমরা, তখনই কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে হয় সাথে। তো সেক্ষেত্রে আমি কিন্তু আর ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করে কীভাবে এটা দেখালাম না। তো যখন উইথড্রোতে যাব, এরকম একটা অপশন পাবো যে ফ্রম ইউএসডি থেকে অ্যাভেলেবেল 73.73 ইউএসডি আছে, তো টু এফএসআইবি ব্যাংক লিমিটেডে নেব। তারপরে কত নেব? আমি সর্বনিম্ন 50 নিতে পারবো, সর্বোচ্চ 5,000 আমার লিমিট দেওয়া আছে। তো এখানে মান্থলি লিমিট আরও বেশি দেওয়া আছে। যাই হোক, আমি এখানে সব নিব না, কিছু রাখবো আমার কার্ডে ঢুকানোর জন্য। 71, দেখেন 71-এ কিন্তু আমাকে 5,900 টাকা দিয়েছে। আর এখানে দিছে যে 1 ইউএসডিতে 83 টাকা 10 পয়সা বিডিটি, ইনক্লুড পেইনারের কনভারসেশন ফি সহ। তো এখানে কিছু আমার ফি কেটে নিয়েছে, কারণ নাইলে হয়তো আর বেশি পেতাম, কারণ আমি মাস্টার কার্ড থেকে একবার এটিএম বুথ থেকে তুলছিলাম, সেখানে আমাকে আরও বেশি দিছে। ডিসক্রিপশনে আমি লিখলাম মাই ফ্রিল্যান্স ইনকাম। মাই ফ্রিল্যান্স ইনকাম, এখানে আমি যদি রিভিউতে যাই, এখানে আমার ডিটেলটা আসছে যে উইথড্র ডিটেলস, যে ফ্রম ইউএস টু এফএসআইবি ব্যাংক লিমিটেড, অ্যামাউন্ট টু উইথড্র 71 ইউএসডি, এক্সচেঞ্জ রেট দিছে আমাকে 1.00 ইউএসডি ইকুয়াল
83.10 আর কি, ইনক্লুড পেয়ার কনভারসেশন ফি, পেয়ারের ফি সহ এটা পে নিয়ে এনেছে তারা। অ্যামাউন্ট ডিপোজিট আমি টোটাল আমার ওই জায়গায় অ্যামাউন্ট ডিপোজিট করবে তারা 5,900 টাকা 38 পয়সা বাংলাদেশি টাকায়, মাই ফ্রিল্যান্স ইনকাম। তা উইথড্র, আমি এখানে উইথড্রোতে ক্লিক করি। এখানে দেখেন আমার একটা, আমি যে টাকাটা তুলতেছি এটা আমি আসলে নিজে নিজে তুলতেছি কিনা এই জন্য একটা ভেরিফিকেশন কোড। তো আমার ফোনে অলরেডি একটা কোড চলে এসেছে। টু সিক্স টু নাইন এইট টু 262982. Don't ask for code when withdrawal to FSI Bank Limited. না জিজ্ঞেস করুক, আমি এটা ক্লিক করতে চাই না, তো সাবমিট করে দেবো এখন। Your funds are on the way. Transaction এত we will send confirmation email shortly. Check that for email details. When confirmed will reach your bank account. এটা এখন আমাদের মেইলে আসবে, যে কনফার্মেশন মেইলে আসবে যে কখন ছিল আজকের ভিডিওতে। শুধু কিভাবে উইথড্র করব বাংলাদেশের ব্যাংকে এটুকুই দেখালাম। আপনাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো পান। সবাই আমার পাশে থেকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।